পাটা দিয়ে আমরা ধরে দাঁড়িয়ে আছি কারণ পুরো স্লোপ নিচের দিকে। কিন্তু এদিকে ভিউটা একবার জাস্ট দেখুন, নিচ দিয়ে নৌকা টৌকা যাচ্ছে। কি দারুণ লাগছে। ও জাস্ট দৃশ্যটা দেখুন একবার। ও কি লাগছে। খুব সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর আর্কিটেকচার। আর এখানে শুটিং হচ্ছে বিয়ের জন্য মনে হয়। এমনি সুন্দর দেখুন, লোকজন কিন্তু নেই, কেউ নেই। এই যে দানাঙের এখানে এসেছিলাম, এখান থেকে স্কুটি রেন্ট পাওয়া যাচ্ছে। এখানে মোটর বাইক ফর রেন্ট। এই দোকানটা থেকে নিয়ে নিলাম। 1,20,000 বলছে, 1,20,000 মোটামুটি স্কুটি আর কি। যেগুলো খুব পাওয়ারফুল ছিল 1,50,000 বলছে। তো সেগুলো আর নিচ্ছি না, এটা নিয়ে চলে যাবে মনে হচ্ছে। জানি না কতদূর চলবে, কিন্তু দেখা যাক। এই স্কুটিটা নিয়েছি, যতদূর যাবে ঠিক আছে। 100 টাকা তেলটা ভরিয়ে নেবো, তাহলেই হবে। তো সন্ত্রা ব্যাপারটা কি, সন্ত্রা হচ্ছে মেন যে দানাং শহর, সেখান থেকে মোটামুটি ওই 10 কিলোমিটার দূরে। আর এই জায়গাটা ফেমাস কারণ কি, এখানে রয়েছে লেডি বুদ্ধার বিশাল বড় একটা মূর্তি, মানে এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন ওখানকার। এবং এখানে আরও ছোটো ছোটো অনেক জায়গা রয়েছে। মেন হচ্ছে দানাঙের কোথাও পাহাড় কিন্তু নেই, কিন্তু আপনি যদি 10-12 কিলোমিটার দূরে যান, সেখান থেকে পাহাড় জঙ্গল এগুলো শুরু হয়। তো সন্ত্রা পেনিনসুলা বেসিক্যালি সেরকম একটা জায়গা যেখানে আর কি কাভার্ড আর কি রয়েছে। প্রচণ্ড সেন্ট্রাল ভিয়েতনামে অনেক সাইক্লোন স্টর্ম এসব আসে, তো ওই পেনিনসুলার গাছপালা জঙ্গলটা নাকি বাঁচায় দানাংকে ওইসব স্টর্ম এবং সাইক্লোন থেকে। মানে খুব অনেক সিগনিফিকেন্স আছে, অনেক সুন্দর সুন্দর স্পট আছে। এটা পড়লো হচ্ছে 1,20,000 যেরকম বললাম। আর এখানে পেট্রোল স্টেশন থেকে তেল ভরিয়ে নিলাম 23,000 হচ্ছে 1 লিটারের জন্য। তো 23,000 প্রথমে ভরিয়েছিলাম 1 লিটার। তারপর আমি আবার আরও 15,000 লোকাল কারেন্সির ভরিয়ে নিলাম 1.6 মতন। তো এই দিয়ে আশা করছি হয়ে যাবে, বেশি ভরালাম না। এই নিয়ে আশা করছি পাহাড়ে পৌঁছে যেতে পারবো। সন্ত্রা এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে আর কি, মেন যে পাকোড়া যেটা আছে শুরুতে। যাওয়া যাক তাহলে। এই দেখুন দুপুরবেলায় দানাং শহর কীরকম লাগে, একদম নীল আকাশ, কাঠফাটা রোদ, আর খুবই সুন্দর দৃশ্য আর কি। সামনে জাস্ট সমুদ্রটা ক্রস করে আসলাম, এখন যাচ্ছি সন্ত্রা পেনিনসুলা। আর বলছে দানাং এখানে প্রচুর টুরিস্ট, তো প্রচুর লোকজনের ভিড়। সন্ত্রায় কিন্তু সেরকম কিছু নেই, মানে সেরকম লোকজন কম, একদম নেচারের কাছাকাছি। তাই জন্য ভাবলাম চট করে দিকে যাই। এখন যখন চশমাটা চেঞ্জ করবো, এখন তাও করছি না, ঝপ করে বেরিয়ে যাই। কারণ সময় হয়ে গেছে 1:15, আমার ফ্লাইট আছে 7:10-এ। তাই আমাকে মোটামুটি 5টার আগেই ফিরে আসতে হবে। আর এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি 6 কিলোমিটার। তো তাড়াতাড়ি বেরিয়ে যাই, ফার্স্ট স্পটে যখন দাঁড়াবো তখন সেটা আপনাদের দেখাবো। এই সামনে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন না, ওটা কিন্তু পেনিনসুলা শুরু হয়ে গেছে। পেছনে সন্ত্রা লেখাই ছিল। আর এদিকে অপূর্ব সুন্দর সমুদ্র, ওহো এক নাম্বার। আর সামনে এনে দেখতে পাচ্ছেন কি না, ওই দেখুন ওই লেডি বুদ্ধার সাদা স্ট্যাচুটা, ওইটাই যাবো কিন্তু আমি। ওটাই সেকেন্ডে যাবো। ওর আগে একটা মন্দির আছে শুনছি, তো সেই মন্দিরটাকে দেখে নেবো। দারুণ জায়গা। একটু এগোচ্ছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, সামনে মেঘ যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। এলিভেশন আছে কিন্তু পেনিনসুলার, আর পুরো জঙ্গল, পুরো সবুজ। জাস্ট দৃশ্যটা দেখুন একবার। ও কি লাগছে। পুরো নীল সমুদ্র, নীল আকাশ, সামনে লেডি বুদ্ধার বিশাল স্ট্যাচু, আর সামনে এই নৌকাগুলো ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রা ইজ টু গুড। সামনেই বাঁদিকে মনে হচ্ছে একটা মন্দিরটা আছে, ওখানে যাবো। আর সামনে পাহাড়টা দেখুন, হেভি জায়গা। আগে কেন আসলাম না এখন তাই ভাবছি, আগে আসা উচিত ছিল আর এক্সপ্লোর করার জন্য। ভেরি নাইস। এই যে আমি এখন চলে এসেছি চুয়া বুড়ু দাইসোম মন্দিরে। কি দারুণ দারুণ মন্দিরগুলো। এই নেক্সট বলছি তো কয়েক ঘন্টায় আপনাদের যা দেখাবো, এই জায়গাগুলো আপনারা আগে দেখেননি। খুব কম লোকই আপনাদের দেখিয়েছে, বাংলায় থেকেও দেখায়নি, ছেড়েই দিন। কিন্তু আমি আপনাদের দেখাবো চুয়া বুড়ু দাইসোম। দেখুন মন্দিরটা একবার। হেলমেট পরে চুল ফুলগুলো অবস্থা খুব খারাপ। কিন্তু আমি যে সন্ত্রার দিকে যাচ্ছি আর মেন যে লেডি বুদ্ধা দেখতে যাচ্ছি, ওর আশেপাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম স্পট আছে, যেগুলো আপনারা নিশ্চয়ই ঘুরে ঘুরে দেখতে পারেন। প্রথমেই যাওয়ার পথে এই বাঁদিকে লেডি বুদ্ধার মোটামুটি ধরুন 1-1.5 কিলোমিটার আগে পড়বে হচ্ছে এই চুয়া বুড়ু দাইসোম। হ্যাঁ, নামটা তাহলে ভালো করে দিয়ে দেবো আবার। কিন্তু অপূর্ব সুন্দর মন্দির। মনে হচ্ছে এটা, মনে হচ্ছে আমার চাইনিজ বা বুদ্ধিস্ট টেম্পলই মনে হচ্ছে, কিন্তু চাইনিজ আর্কিটেকচার একটা ইনফ্লুয়েন্স আছে। কাঠফাটা রোদই একটাই প্রবলেম, কিন্তু আপনার দেখাবো। কথা দিয়েছি এখন সুন্দর সুন্দর জায়গা নিশ্চয়ই দেখাবো। খুব সুন্দর টেম্পল কমপ্লেক্সটা দেখুন একবার। অনেক এরকম সুন্দর সুন্দর স্টাইলের পাগোডা স্টাইলের আর্কিটেকচার রয়েছে। এদিকে আমার মনে হচ্ছে বুদ্ধদেবের মূর্তিও আছে, বুদ্ধদেবের নানা রকম মূর্তি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং।
আর্কিটেকচার, কি অপূর্ব আর্কিটেকচার। নীল আকাশ আর মাঝে কালারফুল মন্দিরটা কিন্তু দারুণ লাগছে। এই যে একটা মন্দির দেখি অবস্থা খারাপ হয়ে গেছে, উদ্যোগ নিয়ে বেরিয়ে তো পড়লাম, কিন্তু এত রোদ আর এত তাপ ইনস্ট্যান্ট মাথা ধরে যাচ্ছে। মানে ঘোরাটা খুব দুষ্কর হবে এখন মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি এখন স্কুটিটা নিয়ে না ওই জঙ্গলের মধ্যে ঢোকার চেষ্টা করবো, ওখানে একটু গাছপালা থাকলে একটু ওয়েদারটা ভালো হবে। এখানটা একটু ন্যাড়া ন্যাড়া, কিন্তু বাইরের পরিবেশটা টু গুড। দেখতে পাচ্ছেন পুরো নীল আকাশ, কোনো মেঘই নেই আজকে। আর ওদিকে সব বোটগুলো দাঁড়িয়ে আছে, এদিকে মন্দির। কেমন লাগলো মন্দিরটা জানাবেন কিন্তু কমেন্ট করে। আর এখন নতুন নতুন অফবিট প্লেসের জন্য স্টে টিউন টু ঘোষপুর অ্যাডভেঞ্চার্স। চেষ্টা করছি নতুনত্ব কিছু দেখানোর, আপনাদের ভালো কিছু দেখানোর, যেগুলো আগে কেউ দেখায়নি বা আপনাদের দেখতেও ভালো লাগবে। এই যে এত সুন্দর দৃশ্যটা না দেখে চলে যাবো, এটা কী করে হয় বলুন তো? সব মাছ ধরার এখানে জাল ঠাল রয়েছে, ওদিকে রয়েছে সুন্দর শহর, মেঁচো গন্ধ বেরোচ্ছে এখান দিয়ে। আর সামনে রয়েছে লেডি বুদ্ধা স্ট্যাচু। জায়গাটা নোংরা, সেটাকে ইগনোর করবেন, কিন্তু জায়গাটা এমনি দেখুন পরিবেশটা। কাঠফাটা রোদ, কিন্তু লোকজন নেই। তাও আমি চলে এসেছি আপনার দেখানোর জন্য, না নিজেও দেখে নিচ্ছি। হেভি সুন্দর এই সিনারিটা, দারুণ লাগছে। সব ছবিগুলো তুলে নিই, যেগুলো পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম ইয়োর ঘোষবাবুতে। এই যে দেখুন, এটা হচ্ছে উংলিং পাগোডা বা ওই লেডি বুদ্ধা যে স্ট্যাচুটা আছে না, ওই জায়গাটার এন্ট্রান্সটা এখান দিয়ে, এই যেখান দিয়ে এই দিয়ে আসলাম। আর এখানে একটা জিনিস বলছে যে এখান থেকে আর 6.5-7 কিলোমিটার দূরে অবধি নাকি অটোমেটিক স্কুটার যেতে পারে, তারপর আর যাওয়া যাবে না। যিনি আমাকে স্কুটিটা দিচ্ছে উনিও বলছিলেন যে সন্ত্রা পুরো এক্সপ্লোর করতে গেলে ম্যানুয়াল স্কুটার লাগবে বা বাইক লাগবে, সব লাগবে। কারণ কোনো জায়গায় প্রচণ্ড স্লোপ আছে, ফার্স্ট গিয়ারে ফেলে করতে হবে, এরকম কিছু একটা কনসেপ্ট আছে। জানি না, আমি অনেক পাহাড়েই তো অনেক চড়াইতে চড়ে এসেছি, কিন্তু এখানে হয়তো নিয়ম করে দিয়েছে কিছু, কেউ যদি পাকামি না করে আর কি। তো যেটা বলেছে সেটাই মানবো, সেরকম আর এক্সট্রা কিছু করবো না। এই যে দেখুন, এখানে ম্যাক্সিমাম লোকজন কিন্তু যারা যাচ্ছে ওইদিকে সব কিন্তু নর্মাল ম্যানুয়াল বাইক নিয়ে এসছে। এই হন্ডার ম্যানুয়াল বাইকগুলো অটোমেটিকের পর নিয়ে যেতে দেয় না, 6-7 কিলোমিটার পরে পুলিশ ধরে। আর এটা হচ্ছে উংলিং পাগোডা, যেটা আপনি বলছিলাম যে প্রথমে ভাবছিলাম যাবো যে স্ট্রেট রাস্তায়, তাহলে না উংলিং পাগোডা অনেক বড়ো জায়গা, এক্সপ্লোর না করলে আবার যদি বিকেলে যদি মানে টাইম না পাই তখন মুশকিল হয়ে যাবে। এত সুন্দর একটা এখানে স্ট্রাকচার রয়েছে, একটা স্ট্যাচু রয়েছে, এত ভালো ভালো মন্দির রয়েছে, বিশাল বড় একটা কমপ্লেক্স। পার্কিং ফ্রি, এখানে ডোনেশন চাইলে করতে পারেন। তো প্রথমে চলুন ইয়ারে এক্সপ্লোর করে নিই, তারপর সুযোগ পেলে ওই জায়গাগুলো ঘুরবো, যত অবধি যেতে দেয় তত অবধি যাবো তাহলে। আর এখানে কিন্তু এই বাঁদরের কিন্তু উপদ্রব আছে, ওই দেখুন কোথা থেকে কী নিয়ে চলে এসছে, আবার কিছু খোলা রাখলেই হলো নিয়ে নেবে। কোথা থেকে নিয়ে এসছে, যাওয়া যাবে ভেতর দিয়ে তাহলে। আর এখান থেকে ভিউটাও কিন্তু অপূর্ব, ছবি টবি তুলি, ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। ওখানে কারোর একটা ব্যাগ রয়েছে, ব্যাগটা খুলে দেখছে কী আছে। এখান থেকে ভিউটা একবার দেখুন, খতরনাক ভিউ, জীবন পাল্টে যাবে কিন্তু। Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আপনারা যদি আমার মতো স্কুটি না নিতে চান তাহলে কিন্তু মোটামুটি এই সেম রেটে কিন্তু আপনারা গ্র্যাবে করে ঘুরে যেতে পারেন, মানে গ্র্যাব বাইক বলছি। আমার হোটেলে থেকে মোটামুটি দেখলাম ওই 6-6.5 কিলোমিটার, আর খরচা পড়ছিল হচ্ছে 50 না 60,000 এক সাইডে, আর যাওয়া আরও ধরুন 60, তো 60 মানে হচ্ছে 120 আমার স্কুটিতে লেগেছে। আর এক্সট্রা তেল ধরুন ভরিয়েছি 23 আর 15, তো সেই হিসেবে কিন্তু সেটাও করতে পারেন, জাস্ট এটা ঘুরে চলে যাবেন। তাহলে কিন্তু গ্র্যাব বাইকটা ইউজ করতে পারেন। গ্র্যাব গাড়িতে মোটামুটি ওই 2.2 ওরম মোটামুটি পড়ছিল, তো ওটা একটু কস্টলি হয়ে যাবে আর কি, কিন্তু দুজন থাকলে গাড়িটাই লাভ। এখানে ছোটোখাটো দোকানও দেখতে পাচ্ছি, লোকজন আইসক্রিম টাইসক্রিম খাচ্ছে, কিন্তু দাম এখানে বেশি। আর এখানে কিন্তু বাঁদর হনুমানের উপদ্রব আছে প্রচুর। আর সামনে দেখুন, এটার জন্যই এখানে আসা।
এই যে সে বিখ্যাত লেডি বুদ্ধা স্ট্যাচু। সব জায়গায় বুদ্ধদেবের দেখেছেন, এখানে দেখুন লেডি বুদ্ধা, বিশাল উঁচু, পুরো হোয়াইট, এটা মোস্ট প্রবলি মার্বেল দিয়ে তৈরি, দারুণ সুন্দর লাগছে। চারিপাশে নীল আকাশ আর এই ছোটো ছোটো গাছগুলো, এগুলো বনসাই মোস্ট প্রবলি এখানে এই কালচারে খুব চলে আর কি, জাপানিজ ওইতেও দেখেছি আমি মন্দিরগুলোতে। তো এই গাছগুলোর জন্য একটু বাঁচো, একটু ছায়াতে দাঁড়ানো যাচ্ছে, একটু আরাম পাওয়া যাচ্ছে। তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটা দেখে নিন একবার চট করে, তারপর সামনে আরেকটা মন্দির আছে সেদিকে যাবো। এই যে লেডি বুদ্ধা স্ট্যাচুটা, এটা নাকি 67 মিটার্স বলছে লম্বা আর কি, মোটামুটি 30 তলা বিল্ডিং যেরকম হয় ঠিক সেরকম। ভেতরে একটা 17 মিটার এর ভেতরে ওঠা যায় নাকি, মানে আপনি ভেতরে এইগুলো দিয়ে ঢুকলে নাকি দরজাগুলো দিয়ে ভেতরে নাকি ওঠা যায়। ওখানে নাকি অনেক বুদ্ধদেবের স্ট্যাচুও রয়েছে নাকি, দেখি পারলে ভেতর থেকে ঢুকে একবার আপনাদের দেখাচ্ছি। আর এই পুরো যে পাগোডা আর এই পুরো যে টেম্পল কমপ্লেক্সটা আর কি, বা পাগোডা কমপ্লেক্স, এই স্ট্যাচু আশপাশগুলো সব কিছু মিলিয়ে নাকি 20 হেক্টর ল্যান্ড, মানে বিশাল বড় এরিয়া। এই সন্ত্রা পেনিনসুলা সবচেয়ে সিগনিফিক্যান্ট আর মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা বা ট্যুরিস্ট প্লেস এটা আর কি। ভালো ভিড় এখন দুপুরবেলাতেও, আপনারা এখন আসবেন, জায়গাটা দেখে যাবেন। এরপর যাচ্ছি মেন পাগোডা এরিয়াতে। এই দেখুন ভেতরে বুদ্ধদেবের মূর্তি আছে, বলছে এখান দিয়ে ওঠা যায়, এক্স্যাক্টলি কোথা দিয়ে যাই না। এখানে জুতো খুলছি না, বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদের, কিন্তু ভেতরে হয়তো সিঁড়ি আছে, শিওর না এক্স্যাক্টলি সিঁড়িটা কোথায়। হ্যালো, এই যে লোকাল এখানকার মহিলারা, ওনারা সব বাড়ি ফিরছেন মনে হয়, বয়স্ক মহিলারা, বেশ মজাদার, ভালো লাগে লোকাল ইন্টারাকশানগুলো। নেক্সট টাইম যখন আসবো আরও লোকাল ঢুকবো আর কি। এবার ওপর মোটামুটি বুঝে গেলাম, আপনাদেরকে আরও লোকাল জিনিসপত্র দেখাবো নেক্সট টাইম। এরকম এক্সপিরিয়েন্স ভালোই লাগে, টুরিস্টি জায়গা, লোকজন আছে, ভিড়ভাট্টা আছে, সেগুলোও মজা লাগে। কিন্তু আমার সত্যি বলতে যেসব যে জায়গা লোকজন যায় না, সেই অথেন্টিক ফিলটা পাওয়া যায়, সেই সবগুলো আরও বেশি ভালো লাগে। এবং কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি এই সিরিজটা দেখছেন হয়তো, খুব তাড়াতাড়ি আরেকটা সিরিজ আসছে এমন একটা জায়গা থেকে যে জায়গাটা দেখেননি, বা হয়তো দেখেছেন কিন্তু যা এক্সপিরিয়েন্স আপনাদের দেবো, জীবন পাল্টে যাবে, কথা দিচ্ছি। এই যে পুরোটা হচ্ছে পাগোডা কমপ্লেক্সটা, মেইনলি লোকজন কিন্তু লেডি বুদ্ধা স্ট্যাচুর জন্যই আসে। কিন্তু এখানে দেখুন, এখানেও খুব সুন্দর একটা পাগোডা মনে হচ্ছে না, এটা হচ্ছে রেস্টিং রুম এখানকার। ভেতরে চেয়ার টেবিল রয়েছে, অনেক ছবি টবি আছে, খুব সুন্দর জায়গাটা, পিসফুল, কাম, আর শেডও রয়েছে প্রচুর, গাছপালাও আছে। এইগুলো সবই পাগোডা বা রেস্টিং রুম বা প্রেয়ার রুম এরকম টাইপের আর কি, বুদ্ধ থেকে রেডিকেট করেই। সামনে যাই দেখি। এই যে এটা হচ্ছে মেইন পাগোডা এখানকার, খুব সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর আর্কিটেকচার। একটু চাইনিজের মানে চাইনিজ ট্র্যাডিশন বা আর্কিটেকচারের ইম্প্যাক্ট কিন্তু আছে এখানে, যা বুঝতে পারছি। আর পেছনে ব্যাকগ্রাউন্ডে বুদ্ধিস্ট যেটা চলে আর কি, মিউজিকটা চলছে, তো এত সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন নিশ্চয়ই। এই যে লোকাল যেই ভিয়েতনামিজ টুপিগুলো আছে, এইগুলো কিন্তু জাস্ট শো না, হেভি ইউটিলিটি আছে। মনে হয় ভালো করে ভাবলাম যে পুরোটা গোল এবং নিচু করা, মানে ভাবুন রোদটা আপনার মুখেও লাগবে না, এবার যেহেতু নিচু তো সেই জন্য কিন্তু ঘাড়েও আপনার মানে কোনো রোদ লাগছে না, মানে পুরো মুখ ঘাড় মানে সব কিছুই কিন্তু প্রোটেকশন পাচ্ছে সূর্য থেকে। হেভি কিন্তু এটা আমি কিনবো, হোচিমিনে গিয়েই প্রথমে এটা কিনবো, তারপর ঘোরাঘুরি করবো। বাবার জন্য নিয়ে যেতে হবে না, বাবা খুব দুঃখ পেয়ে যাবে। এই জায়গাতে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, সেটা কোনো এন্ট্রি ফি নেই। এটা আমি কেন না, মানে কে জানে কী ব্যাপার, এন্ট্রি ফি তো থাকা উচিত। এত সুন্দর মেনটেন করছে জায়গাগুলোতে, এত সুন্দর সুন্দর পাগোডা মন্দির রয়েছে, ইউনিক কিন্তু ভালো বেশ। আমি একটু ডোনেশন ওখানে কিছু দিয়ে যাবো ভাবছি, কারণ এন্ট্রি ফি নেই, এখন দেওয়াই যেতে পারে। এই জায়গাটা ঘুরতে ঘুরতে সময় হয়ে গেছে হচ্ছে 3:17। যেরকম বললাম 7:10 আমার ফ্লাইট, তাই মোটামুটি 4:30 5টার মধ্যে তার আগে বেরিয়ে যাওয়া উচিত। একটু লাউঞ্জ গিয়ে খাবো দাবো, দুপুরে তো কিছু লাঞ্চ হয়নি,
তাই আপনারা কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন টাইম নিয়ে আসবেন যদি এই উমলিং পাগোডায় ঘুরতে আসেন, কারণ ঘুরতে কিন্তু টাইম লাগছে, এন্ট্রি ফি নেই, সামনে রয়েছে অপূর্ব ভিউ, দারুণ লাগছে। কিন্তু টুপি সানস্ক্রিন আনবেন, আমি সানস্ক্রিনটা ভেবেও লাগালাম না, আবার ট্যান পড়ে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই, এই ঘুরতে ঘুরতে কালো হয়েই যাবো। চট করে সামনের ভিউটা দেখে নিন, দেখে যাবো স্কুটি নিয়ে একটু সামনের দিকে যাব, যতটা যেতে দেয়, যতক্ষণ না পুলিশ আটকাচ্ছে, তারপর ব্যাক করবো। এই দেখুন সামনের ভিউটা, হেভি না? এই রাস্তা দিয়ে যেতে যেতে একদম ঝাঁ চকচকা রাস্তা দিয়ে যেতে যেতে সামনে দাঁড়ালাম একটু, এখানে দেখুন সামনে পুরো পাহাড়, পুরো পাহাড় ওপর দিয়ে মেঘ যাচ্ছে, এই রাস্তা স্ট্রেট চলে যাচ্ছে, আর এদিকে দেখুন কি ভিউ, আহ দারুণ, অপূর্ব লাগছে। জানি না কতটা যেতে পারবো এই অটোমেটিক নিয়ে, তাও চেষ্টা করছি আপনাদের এরকম সুন্দর সুন্দর জায়গা দেখানোর। আর এই ওপরটায় দেখুন পুরো মেঘের খেলা চলছে ওপরে, ওই জায়গাগুলো থাকলে কিন্তু পুরো মেঘটাকে ফিল করা যাবে। এই যে এগুলো হচ্ছে সেমি অটোমেটিক বা ম্যানুয়াল আর কি, স্কুটার নিয়ে যাচ্ছে, কি আওয়াজ, হেভি হেভি। এই দেখুন সামনে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বিচের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে হচ্ছে স্ট্রেট, এটা অনেক দূর অব্দি যাচ্ছে, জানি না কতদূর যেতে দেবে, তারপর ট্রাই করে এদিকে যাওয়ার। ওদিকে অনেক কিছু আছে, একটা লাইট হাউস আছে একদম শেষে, মানে পেনিনসুলার শেষের দিকে, এটা বিদেশিগুলো যাচ্ছে। আরে ভুল হলো, একটা ম্যানুয়াল আনা ভালো হতো, হাতে টাইম থাকলে ভালো হতো, নেক্সট টাইম এক্সপ্লোর করবো, কিন্তু আপনারা কিন্তু সেমি অটোমেটিক নিয়ে আসবেন বলে দিলাম। এই দেখুন আর অনেকটা চলে এসেছি এখানে, এই অটোমেটিক করেই যাচ্ছি। হ্যালো, কোকোনাট ক্যাফে, সব শরবত শরবত নিয়ে যাচ্ছে মনে হয় কোকোনাটে। জায়গাটা দারুণ, এখান থেকে দানাঙের যা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে না মেন শহরটার, ও টু গুড, দারুণ লাগছে। এই যে আপছা দেখুন, আর ওই যে লেডি বুদ্ধা, ওখান থেকে আসলাম, অনেকটা চলে এসেছি, রাস্তা কিন্তু একদম স্মুথ, দারুণ রাস্তা। বিচটায় যাব, এখান দিয়ে লোকজন কোথায় যাচ্ছে কে জানে, বিদেশিরা কোথায় কোথায় চলে যায় ভগবানই জানে, জঙ্গল ফঙ্গল রয়ে যাচ্ছে। যাই হোক এই ভিউটা দারুণ লাগছে। কিন্তু রাস্তায় যেতে যেতে বলছে আর 1 কিলোমিটার পরেই নেই রাস্তা বন্ধ, তারপর রাস্তা এত চড়াই আছে যে খালি ম্যানুয়ালি যাবে বা সেমি অটোমেটিক যাবে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওটার দিকে যাই, ওটা প্রচুর আওয়াজ, ভিউ পয়েন্টটা দেখাই আপনাদের। আর এই হচ্ছে আমার অটোমেটিক স্কুটার, সময় হয়ে গেছে হচ্ছে 3:46, ফেরত যেতে হবে, তার আগে জায়গাটা দেখে আসি একটু। এটা মনে হচ্ছে পুরো টোটাল প্রেম করার জায়গা, আমাদের ওখানে গান্ধীঘাটের মতন। তা কি আছে, আমি একা একাই ঘুরে বেড়াই। ওহো হেভি তো, দারুণ, কি সুন্দর ভিউ পয়েন্টটা। ওই দূরে ওই যে রাস্তাগুলো দেখছেন, ওখানে দূরে কোনো একটা জায়গায়, মানে সরি ইয়াটা, এই যে নিচের লাইনটা, ওখানে দূরে কোনো একটা জায়গায় একটা ইন্টারকন্টিনেন্টাল কি একটা হোটেল বানিয়েছে, একটা রিসোর্ট টাইপের। তো সেটা এই রাস্তা ধরে, মানে এইদিকে রাস্তা ধরে যখন যাবেন, একদম শেষে চলে গেলে, মানে ওই দিকটায় চলে গেলে তখন দেখা যায়। হেভি, এক্সপ্লোর করার জন্য খুব ভালো, সেমি অটোমেটিক নিয়ে আসুন, এনজয় করুন, আর হাতে টাইম রাখবেন। আর এই সুন্দর সুন্দর ভিডিও আর এই সুন্দর সুন্দর জায়গাগুলোর জন্য স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। হেভি লাগছে, হাতে টাইম নিয়ে আসবেন। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে দিন বাই বাক, ম্যাপেও মার্ক করা আছে, কিন্তু এক্সেস এই ভিউটা দেখতে আসার জন্য কিন্তু অনেক দূর চালিয়ে আসা যায়। টু গুড, দারুণ লাগছে। এরকম ভিউ কোথায় পাবেন বলুন তো। এখন এখান থেকে ব্যাক করবো, কারণ সামনে ব্যারিকেড দেখতে পাচ্ছি, ওপরে যেতে দেবে না এগুলোকে। এই মিনিট মেড পালপি অরেঞ্জ প্রচণ্ড মিষ্টি, এটা আছে, এটা খাচ্ছি, খাওয়াইনি তো, মানে লাঞ্চ করিনি, খিদে পেয়ে যায়, তাই এটা খেয়ে একটু পাল্প ফিল আছে, একটু মিষ্টি আছে, এগুলোতে কাজ চলে যাবে। কেমন লাগলো জানাবেন কিন্তু, এই সন্ত্রা যেটুকু দেখাতে পারলাম আপনাদের। এরপর একটা বিচ আছে, ট্রাই করছি, যদি ওখানে স্কুটিটা নামানো যায় তো সেই বিচটা যাবো, তারপর ব্যাক করবো, কারণ 3 ঘন্টা আছে আমার ফ্লাইটের, আধা ঘন্টার মধ্যে ব্যাক করতে হবে। এই যে সেই ইন্টারকন্টিনেন্টাল দানাং সান পেনিনসুলা রিসর্ট, যেটা বলছিলেন যে রিসর্টটা, সেটা এদিক দিয়ে যেতে হয়, বাঁ দিকে রাস্তা উঠে যাচ্ছে, আর এই ডান দিকে গিয়ে সামনে গিয়ে কিন্তু রোড ব্লক আছে, যাচ্ছি না, পুরোটা এসে একবার আপনাকে দেখিয়ে দিলাম। আর এখানে শুটিং হচ্ছে বিয়ের জন্য মনে হয়, সুন্দর।
এই যেটা বলছিলাম এখানে একদম লেখা আছে আর কি, অটোমেটিক স্কুটার্স প্রোহিবিটেড। তো এরপর আর যেতে দেবে না, এরপর স্লোপ অনেক বাড়বে, অনেক কঠিন রাস্তা হবে সেই জন্য। আর এটা হচ্ছে দেখুন রুলস অ্যান্ড রেগুলেশনস ফর ভিজিটার্স অফ সন্ত্রা পেনিনসুলা, লেখা আছে 7:30 থেকে সকাল সন্ধ্যে 6টা অবধি খোলা, অক্টোবর থেকে ফেব্রুয়ারিতে কিরম টাইমে খোলা, আর অনেক কিছু লেখা আছে রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এটা দেখিয়ে দিলাম আপনাদের। এরপর আর যেতে পারবেন না, এখানে একদম গেট দেওয়া আছে, ব্লক করা আছে। এই পেছনে এক ভাই যে সাইকেল নিয়ে যাচ্ছে সে এখানে গেছিলো আর কি ভেতর দিকে, তাই বলছে দেখার কেউ নেই, কিন্তু এই যে হলুদ লাইনটা দেওয়া আছে সেটা নিয়ে পুরো রাস্তা ভাঙা, কালকে না তার আগের দিন ল্যান্ডস্লাইড হয়েছে। তো রিস্কি ব্যাপারটা, শুধু শুধু কষ্ট করে কি লাভ নেই। 3 ঘন্টার মধ্যে ফ্লাইট আছে, ব্যাক করে যাই, তাহলে বিচের দিকে যাওয়ার চেষ্টা করি, একটু চট করে ঘুরে ব্যাক করে যাব। আজকে জানি সানসেটটা দেখার মতো টাইম হবে না, এখনও আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতে হবে, কিন্তু এখান থেকে যা ভিউটা জাস্ট কি বলবো, মানে টু গুড, মানে ভালো লাগছে। মন টন খারাপ হলে এখানে এসে যাচ্ছি, ভিউটা দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে। পিঠে ব্যাগ নিয়ে আছি, ল্যাপটপ ট্যাব এসবগুলো ক্যারি করছি, মানে অফিসের ল্যাপটপ। পিঠ ব্যথা হয়ে গেছে টেনে টেনে। এই স্কুটিতে দেখুন পাটা দিয়ে আমরা ধরে দাঁড়িয়ে আছি, কারণ পুরো স্লোপ নিচের দিকে। কিন্তু এদিকে ভিউটা একবার জাস্ট দেখুন, দূরে দানাং শহর, মেন শহর আর কি, আর এখানে দাঁড়িয়ে আছি, নিচ দিয়ে নৌকা টোকা যাচ্ছে। কি দারুণ লাগছে, ও ও। সি বিচের রাস্তাটা আসলাম, এসে দেখছি কিরকম ডেঞ্জার টাইপের রাস্তা, অনেকগুলো স্কুটার ফুটার রাখা আছে, লোকজন যাচ্ছে নিশ্চয়ই, কিন্তু রাস্তা কিন্তু খুব বাজে। কতটা হাঁটতে হয় বুঝতে পারছি না, হাতে টাইম কম। এক রাশিয়ান কাপল যাচ্ছিলো, তাকে জিজ্ঞেস করলাম কত দূর, বলে 2 মিনিট। ওদের 2 মিনিট মানে যা লম্বা লম্বা স্টেপ ফেলে ওরা, বিশাল বিশাল চেহারা। এই বিচে নামার রাস্তাটা কিন্তু ডেঞ্জার আছে, কিন্তু পেছনে দেখুন ভাঙাচোরা কী সব রয়েছে। এরকমভাবে নামলাম, আর একটা কাপল আসছিল, ওকে জিজ্ঞেস করলাম কোথা দিয়ে নেমেছো, বললো এখান দিয়ে। পুরো ভাঙাচোরা রাস্তা এখানেও, কিন্তু আমি বিচ দেখতে পাচ্ছি। এটা কি বিচ ম্যাপে চেক করতে হবে, কিন্তু উঠতে নামতে একটু টাইম লাগবে, কিন্তু বলেছে 2 মিনিট। জানতাম রাশিয়ানদের 2 মিনিট মানে কিন্তু 10 থেকে 15 মিনিট ধরে নিন, কেউই তো নাই। এই তো গন্ডগোল, আমাদের দেশের বীজ বানিয়ে দিল। এখানে লোকজন পিকনিক করেছে, করে টোরে এখানে খাওয়ার দাওয়ার ফেলে রেখে চলে গেছে। এটা কি ঠিক বস? আর আমরা বলিনি কি আমাদের দেশেই খালি হয়, সব জায়গাতেই হচ্ছে। কিন্তু চলুন একটু এগিয়ে যাই, বালিতে তো জুতো পরে নামতে পারবো না। এমনি সুন্দর দেখুন, লোকজন কিন্তু নেই, কেউ নেই, ফাঁকা ফাঁকা। সানসেটটাও দেখা যাবে ভালো। আর ওদিকে হচ্ছে দানাং শহর, ভালো, বেশ ভালোই লাগলো। অফবিট একদম, নতুন ফ্লেভার একদম দানাংয়ের। এই বিচটার নামটা চেক করলাম, বিচটার নাম হচ্ছে বাইদা বিচ, BAI_DA। সানসেটটা দেখতে পারলে ভালো হতো, কিন্তু আজকে মিস করে যাচ্ছি, সরি অ্যাবাউট দ্যাট। এই জায়গাটায় কেউ নেই, মাঝে মাঝে কীরকম জঙ্গলের আওয়াজ। এখানে স্কুটি ফুটি রেখে চলে গেছে লোকজন, কোথায় গেছে কে জানে। ওই দেখুন গাছের ওপর। সেন্ট্রাল ভিয়েতনাম আর দানাং দর্শন কমপ্লিট করে আমি চলে গেছিলাম আমার এই ভিয়েতনাম ট্রিপের ফাইনাল শহরে, যেটা ছিল হোচিমিন সিটি। আর হোচিমিন সিটির অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে ফিরে আসছি নেক্সট এপিসোডে। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, আপনারা সবাই ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।